ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা শুনব এক আশ্চর্যজনক জাদুকর বাঁশিওয়ালা গল্প, হ্যামলিন এর বাঁশিওয়ালা। চলো শুরু করি এক জাদুতে ভরা রূপকথার অভিযান। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কথা ও গল্প, ওয়ার্ড এন্ড স্টোরিজ। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। অনেক অনেক বছর আগে জার্মানির একটি শহর ছিল যার নাম হ্যামলিন। শহরটি ছিল খুব সুন্দর, কিন্তু হঠাৎ একদিন সেখানে দেখা দিল এক ভয়ঙ্কর বিপদ। শহর জুড়ে ছড়িয়ে পড়ল অগণিত ইঁদুর। তারা খাবার নষ্ট করত, কাপড় ছিঁড়ে ফেলত, এমনকি শিশুদের পর্যন্ত ভয় দেখাত। সব মানুষ খুব কষ্টে পড়ল। তখন শহরের মেয়র ঘোষণা দিল যে এই ইঁদুরগুলি সরাবে তাকে আমরা 1000 স্বর্ণমুদ্রা উপহার দেব। ঠিক সেই সময়ই ওই শহরে এলেন এক রহস্যময় বাঁশিওয়ালা। রঙিন জামা, মাথায় টুপি, হাতে বাঁশি। তিনি বললেন, আমি পারবো সব ইঁদুর সরিয়ে দিতে। যেমন বলা তেমন কাজ। বাঁশিওয়ালা বাঁশি বাজানো শুরু করলেন। আশ্চর্য, খুব আশ্চর্য, সব ইঁদুর তার পেছন পেছন চলতে লাগলো। তিনি তাদের নিয়ে গেলেন নদীর ধারে এবং সব ইঁদুর একে একে নদীতে ঝাঁপ দিল। কাজ শেষে বাঁশিওয়ালা মেয়রের কাছে এলেন পুরস্কার নিতে। কিন্তু মেয়র বললেন, এত শুধু ইঁদুর তাড়ানোর জন্য এত স্বর্ণ? না না, আমি দেব না। বাঁশিওয়ালা খুব রেগে গেলেন। তারপর তিনি আবার বাঁশি বাজাতে শুরু করলেন। এবার শহরের সব শিশুরা তার পেছন পেছন চলতে লাগলো। পাহাড়ের দিকে হঠাৎ পাহাড়ের এক দরজা খুলে গেল, আর সব শিশুরা সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। শহরের মানুষ ভয় পেল। তারা বুঝতে পারল তাদের প্রতারণার কী ফল। কিন্তু তখন আর কিছু করার ছিল না। হ্যামলিন শহর হারালো তার ভবিষ্যৎ, তার শিশুরা। তাহলে গল্পটা এখানে শেষ হলো। এই গল্প আমাদের শেখায় কথা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুতি ভাঙলে শুধু মানুষ নয়, গোটা সমাজও ক্ষতির মুখে পড়তে পারে। তাই বন্ধুরা, আমরা যেন সবসময় সততা ও দায়িত্বের পথে চলি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কথা ও গল্প, ওয়ার্ডস এন্ড স্টোরি ইউটিউব চ্যানেল। সবাইকে আবারও গল্পটি শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে।